तेरा मेरा रिश्ता क्या हो, तेरा मेरा रिश्ता क्या हो। আমার রাসূল হাদিসে বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, যত মুসলমান পৃথিবীতে আছে সব মুসলমানরা একে অন্যের। এই যে ভক্তিত্বের বন্ধন তৈরি হয়েছে কিসের ভিত্তিতে তৈরি হলো? কালিমার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাত তুলে মুষ্টিবদ্ধ করে আমার সাথে স্লোগান দিতে হবে, পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে জানিয়ে দিতে হবে ইনশাআল্লাহ আগামীতে তরিকার লাইনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লাইনে পীর সাহেব চক্রের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আজকে মুষ্টিবদ্ধ করে তেরা মেরা রিশতা ক্যা, আওয়াজ হচ্ছে না, আমার গলায় না দিয়ে গেছে। প্রতিদিন কয়েক জায়গায় কথা বলি, আপনাদের তো গলা ভাঙি নাই নাকি? হাতকে মুষ্টিবদ্ধ করে তেরা মেরা রিশতা ক্যা, तेरा मेरा रिश्ता क्या हो, तेरा मेरा मकसद क्या हो, तेरा मेरा मतलब क्या हो, तेरा मेरा मतलब क्या हो, तेरा मेरा मकसद क्या हो। ला इलाहा इल्लाল্লাহর মাধ্যমে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধনকে হৃদয়ে ধারণ করে আজকের বাংলাদেশের ঘরে ঘরে পীর সাহেব চরমোনাই নেতৃত্বে কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এই যে আমাদের মধ্যে বন্ধন তৈরি করেছে আল্লাহ তাআলা, এই বন্ধন কেমন বন্ধন দেখেন। আমি উদাহরণ দেই বোঝার জন্য। আজকে কুড়িগ্রামের এই মাহফিলে দেখবেন আলোচনা শেষে সব মুসলিমকে চিনে, সব মুমিনকে চিনে। এখান থেকে দেওয়া হবে চোখের কত মুমিন মুসলমান আজকে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আমার চোখের পানি বরকতে না জানি বিশ্বের কত মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা আজকে সুস্থ করে দিবেন, বিপদ থেকে উদ্ধার করে দিবেন। অথচ আমি তাকে চিনি না, সে আমাকে। আবার দেখেন হয়তো আফ্রিকার কোন জঙ্গলে কোন মুমিন মুসলমান বসবাস করে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলতে দোয়া করতেছে, আল্লাহ বিশ্বের যত যাকিরিন শাকিরিন আছে মুমিন মুসলমান আছে আপনি সবাইকে মাফ করে দেন। আর এই কুড়িগ্রামের মাটিতে আপনি শোয়া, আপনি ওই ব্যক্তিকে চিনেন না, সে আপনাকে চিনেন না, তার চোখের পানির বরকতে এখানে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, এখানে আল্লাহ তো আপনার মুসিবত উদ্ধার করে দিতে পারে। করে বলেন যদি এই দোয়াটা মনে করেন কোন অমুসলিম তাকে আপনি কয়েক হাজার কোটি ডলার দিয়ে এখানে এনে করাতেন, সে যদি কিয়ামত পর্যন্ত কোন অমুসলিম আল্লাহর কাছে ঈশ্বরের কাছে বলতেই থাকতো, আল্লাহ আপনি এই যে এখানে যত মানুষ আছে সবাইকে মাফ করে দেন, মাফ হইত কেন? কালিমা নাই, কি নাই? কালিমা নাই। আমি এজন্য বলি আমাদের রিশতা, আমাদের বন্ধন কালিমার বন্ধন। পৃথিবীতে আজ পর্যন্ত এই বন্ধনকে নস্বাত করার মতো, এই বন্ধনকে ছিন্ন করার মতো কোন অপশক্তি তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এই বন্ধনের সাথে জড়িয়ে থাকতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। আমাদের একটাই হাতিয়ার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার দরিদ্র টুকরা রাসূল কি বলছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। দেখেন সফল হওয়ার জন্য আমরা কেউ ব্যবসা করি কিনা, সফল হওয়ার জন্য কেউ রিক্সা চালাই কিনা, সফল হওয়ার জন্য কেউ ক্ষেত খামারে কাজ করে কিনা, সফল হওয়ার জন্য কেউ দিন মজুরি করে কিনা, আবার সফল হওয়ার জন্য কিছু মানুষ চুরি চিন্তায় চাঁদাবাজি করে কিনা, করে কিনা, আরো চিৎকার করে বলেন করে কিনা। কেউ সফল হওয়ার জন্য চুরি করে, কেউ চাঁদাবাজি করে, কেউ ক্ষমতা অপব্যবহার করে, আর আল্লাহ বান্দারা সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে তিস্তায় লুটিয়ে পড়ে ঝুলতে হবে। এটা হচ্ছে কালিমা, কালিমার শক্তি। ভাই আমার রাসূল বলছেন, হে আমার উম্মত, তোমরা সবাই সফল হতে চাও, তোমাদেরকে একটা চাবি দিয়ে যাই, সফলতার চাবি। এই চাবি যতদিন পর্যন্ত তোমরা ধারণ করবা, এই চাবি গ্রহণ করবা, এই চাবি মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ধারণ করবা, ইনশাআল্লাহ তোমরা কামিয়াব সফল হয়ে যাবে। রাসূল বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সফলতার চাবি কি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সরাসরি কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মতলব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে মুখেও পড়তে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সবক গ্রহণ করতে হবে। কারা কারা পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করার, আমল করার তৌফিক দান করেন। এই পর্যন্ত